অন্যান্য দিনের মতো আজ আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি ডোজ অপশন কিভাবে ব্যবহার করবেন। অর্থাৎ ডোজ অপশনটা ব্যবহার করে আপনি কিভাবে মার্ক সফটওয়্যার আপনার বিলিংটাকে আরো কত ফাস্ট করতে পারবেন, এবং ডোজ অপশন ব্যবহার করে আপনি আপনার কাস্টমারকে যখন বিলটা প্রোভাইড করবেন সেখানে আপনি কিভাবে কাস্টমারকে বোঝাবেন যে কখন খাবেন, কোন ওষুধটা কখন খাওয়ার পর কখন খাবেন, কোন ওষুধটা দিনে খাবেন, কোন ওষুধটা মেডিসিনটা রাতে খাবেন, কোন মেডিসিনটা আপনি সকালবেলা খাবেন, এবং সেখানে আপনি কি করবেন, ডোজ তো আপনি মেনশন করছেন এবং আপনি সেখানে রিমার্কের অপশনও কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এই ডোজ অপশনটা কিন্তু আরো বিভিন্ন রকম ভাবে আপনি ইউজ করতে পারবেন। সেখানে যদি আপনার অ্যাজ এ অপটিক্যাল শপ থাকে তো আপনি কিন্তু সেখানে অপটিক্যাল শপে কিন্তু পাওয়ার কিন্তু মেজারমেন্ট করতে পারবেন। এই যে টোটাল প্রসেসটা আজকের এই মার্ক সফটওয়্যার আজকের এই ভিডিওতে কিন্তু দেখাবো যে কিভাবে টোটাল প্রসেসটা মার্ক সফটওয়্যার কিভাবে ইমপ্লিমেন্টেশন করে আপনাদের বিজনেস যাতে আরো ভালোভাবে রান করে, আরো ভালোভাবে যাতে কাস্টমারের সাথে গুড রিলেশনশিপ হয়, সেই টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। ওকে, ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। তো আজকের টপিক হচ্ছে মার্ক সফটওয়্যার কিভাবে ডোজ অপশন আমরা ব্যবহার করব। ডোজ অপশন হতে পারে যদি আপনার অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টার হয় তাহলে সেক্ষেত্রে কি আর ডোজ অপশনটা কখন ব্যবহার হয়, যে হয়তো আপনি কাউকে প্রোডাক্ট দিয়েছেন, আপনি প্রোডাক্ট দিয়েছেন, তাকে যখন বিলটা দিচ্ছেন সেই বিলের মধ্যে চাইলে আপনি কিন্তু মেনশন করতে পারেন। আপনি যদি কোনো খামে যদি মেনশন না করতে চান মেডিসিনের খামে, আপনি চাইলে বিলের মধ্যে মেনশন করতে পারেন যে ক্যালপল আপনি সারা দিনে দুবার খাবেন, বা আপনি ক্যালপল আপনি সকালে একটা, দুপুরে একটা, খাওয়ার আগে বা খাওয়ার পরে। আপনি কিন্তু ঠিক এই ডোজ অপশনে কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং আপনার যদি অপটিক্যাল শপ থাকে তাতেও কিন্তু আপনি অপটিক্যাল শপের আপনার যে লেন্সের পাওয়ার, আপনার যে গ্লাস আছে গ্লাসের কি পাওয়ার আছে, মাইনাস আছে, প্লাস আছে, আপনি কিন্তু সেটা ডিফাইন করতে পারবেন এই ডোজের অপশনের মাধ্যমে। তারই প্রসেসটা আজকে দেখাবো, দেখে নেওয়া যাক। ওকে, তো সবার প্রথমে আমরা কি করব, আমরা নরমালি মাস্টার্সে যাব। সর্বপ্রথম আমরা ডোজের অপশনটাকে আমরা আগে এনেবল করব। তো মাস্টার্স থেকে আমরা মার্ক সেটআপে যাচ্ছি, মার্ক সেটআপ থেকে আমরা কন্ট্রোল রুমে যাচ্ছি, কন্ট্রোল রুমে গিয়ে আমরা এখানে সার্চ ইনলে চলে যাচ্ছি। সার্চ ইনলে গিয়ে সার্চ করব DOSE, ডোজ। ডোজ বলে যে সার্চ করছি, অ্যাকসেপ্ট করলাম। যে অ্যাকসেপ্ট করছি দেখুন নিচে অপশনটা রয়েছে A ফর আস্ক, আস্ক এ অপটিক্যাল মেডিসিন রিমার্ক। অর্থাৎ এতে কিন্তু আপনি কিন্তু এই যে অপশনটা রয়েছে এইখানটাতে কিন্তু আপনি এটাকে সিলেক্ট করবেন। ওকে, এই অপশনটাতে কিন্তু আপনি এটাকে যেই সিলেক্ট করবেন, সিলেক্ট করলে কি হবে, নরমালি আপনি এই যে যখনই সিলেক্ট করছেন আপনার আইটেম মাস্টারের মধ্যে কিন্তু ডোজ অপশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। যখনই আপনি আইটেম মাস্টারসে গিয়ে যখনই আপনি এই অপশনটা সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনার আইটেম মাস্টারসে গিয়ে ডোজ অপশনটা এনেবল হয়ে যাবে। যদি ইন কেস যদি আপনার আইটেম মাস্টারে ডোজ অপশনটা না এনেবল থাকে তাহলেই কিন্তু আপনি কন্ট্রোল রুমে গিয়ে ডোজ সার্চ করে কিন্তু এই অপশনটাকে কিন্তু আপনি এ করে দেবেন। ঠিক আছে, দেন আমি একবার স্কেপ, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। ইয়েস করে দিয়ে আমি কি করব, মাস্টার্সে যাচ্ছি, মাস্টার্স থেকে আপনি এখানে ইনভেন্টরি মাস্টার্স, আইটেম মাস্টার্সে যাচ্ছি। দেখুন আইটেম মাস্টার্সে গেলে দেখুন বাদিকে একটা ছোট্ট পপ আপ দেখাচ্ছে না, F2 ক্রিয়েট আর F3 নিউ মডিফাই দেখাচ্ছে না। তো আমরা কি করব, পার্টিকুলার আইটেমটার উপরে গিয়ে আমরা যদি F3 বাটন প্রেস করি, দেখুন এখানে আস্ক ডোজের কিন্তু একটা অপশন বক্স কিন্তু দিয়ে দিয়েছে। যদি কখনো আপনারা যদি এই ডোজের বক্সের অপশন যদি না থাকে, ডিসেবল যদি করা থাকে, তাহলে আমি যে দেখালাম যে কিভাবে আপনি এনেবল করবেন আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। আমি এসকেপ করছি, বেরিয়ে যাচ্ছি, মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপ, কন্ট্রোল রুমে গিয়ে জাস্ট সার্চ করব DOSE, ডোজ। এই ডোজ অপশনে গিয়ে এই অপশনটাকে কিন্তু আপনি এ করে দেবেন, দিয়ে একবার এন্টার, দুবার স্কেপস, একবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবেন। দিলে এরপর আমরা নরমাল মাস্টার্সে গিয়ে ইনভেন্টরি মাস্টার, আইটেম মাস্টার্সে যাব। গিয়ে আপনি যে পার্টিকুলার যে আইটেমে আপনি ডোজে অ্যাজ এ ডোজ চেঞ্জ করবেন সেই আইটেমের উপরে গিয়ে আপনি কিবোর্ড থেকে F3 বাটন প্রেস করবেন। করে এই যে আস্ক ডোজ বলেছে, চাইলে আপনার যদি মেডিসিন রিটেল কাউন্টার হয় আপনি কিন্তু এখানে মেডিসিনটাকে সিলেক্ট করবেন। যদি আপনার অ্যাজ এ অপটিক্যাল শপ হয় আপনি কিন্তু অপটিক্যাল সিলেক্ট করবেন। সবার প্রথমে আমরা মেডিসিনটাকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা অ্যাজ এ মেডিসিন সিলেক্ট করছি র্যানটেক ডি প্লাস কে। যে মেডিসিন সিলেক্ট করেছি, করে আমরা কিবোর্ড থেকে পেজ ডাউন কি প্রেস করে সেভ করে দিচ্ছি। দিয়ে আপনি চাইলে যদি মনে হচ্ছে ডিফল্ট আপনি ওর অর্থাৎ পার্টিকুলার এই আইটেমই মর্নিং এ বা ইভিনিং এ খেতেই হয় মাস্ট, চাইলে আপনি এখানে ডিফল্ট সেট করে রাখতে পারেন। যদি মনে হচ্ছে না ডিফল্ট সেট করার দরকার নেই, যখন আপনি বিলিং করবেন তখনই আপনি সেট করবেন, তাহলে কিন্তু আপনি সেট করতে পারেন।
আদারওয়াইজ কিন্তু আপনি এখানে সেট করার দরকার নেই। যদি মনে হচ্ছে আপনি ডিফল্ট রাখবেন রাখতে পারেন, নাহলে বিলিং করার সময় কিন্তু সফটওয়্যার আপনাকেও শো করবে সেট করার জন্য। দেন আমরা এখানে স্কেপ করে সে বেরিয়ে গেলাম। এরপরে আমরা কি করব, র্যানট্যাক ডি এই যে ট্যাবলেটের উপরে গিয়ে আমরা F3 বাটন প্রেস করলাম, এটাকে আমরা মেডিসিন করে দিলাম। দিয়ে আমরা কি করব, এর উপরে যে আইটেমটা আছে এর উপরে গিয়ে F3 প্রেস করে মেডিসিন করেছি। দেন আমরা এই যে র্যানট্যাক 300 এর উপরে গিয়ে F3 বাটন প্রেস করে এটা আমরা মেডিসিন করেছি। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব র্যানট্যাক 150 এর উপরে F3 প্রেস করে এই যে আক্স ডোজ বলে যে অপশনটা আছে এটাকে আমরা মেডিসিন বলে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে আমরা পেজ ডাউন প্রেস করে সেভ করে দিচ্ছি। দেন সেম বক্স আসবে, প্রয়োজন থাকলে আপনি ডিফল্ট করে রাখতে পারেন, নাহলে আপনার এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে এই যে আমি চারটে আইটেমকে আমি ডোজ হিসেবে দেখালাম, এই ডোজটা এবার কখন কাজে লাগবে, এই ডোজটা তখনই লাগবে যখন আমরা কাস্টমারকে ইনভয়েস ক্রিয়েট করব। ওকে, দেন আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা পেশেন্টের এখানে নাম দেবো 8910468058, দিয়ে আমরা এখানে নরমাল আমরা এখানে চলে আসছি। আমরা এখানে এসে সাপোজ আমরা কি লিখছি, র্যানট্যাক ডি প্লাস। র্যানট্যাক ডি প্লাস কে দিলাম কটা, হয়তো এক পাতা বৃদ্ধি করলাম। এই যে আমি র্যানট্যাক ডি কে সিলেক্ট করেছি, যেহেতু আগে ডিফল্ট দেইনি, ডিফল্ট দিলে কিন্তু অটোমেটিকলি থেকে যেত, যেহেতু ডিফল্ট দেইনি কারণ ডিফল্টের প্রয়োজন নেই, কারণ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কখন খেতে বলে সেই অনুযায়ী কিন্তু একমাত্র বিলিং এর পরেই কিন্তু সেটা মেনশন করতে হয়। ঠিক আছে, সাপোজ এই যে র্যানট্যাক ডি প্লাস ডক্টর বলেছে যে মর্নিং এ একটা অর ইভিনিং এ একটা, কখন বলেছে, আফটার মিল, আফটার মিল। ঠিক আছে, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে মেনশন করতে পারেন আফটার মিল, বিফোর মিল, মিড ডে মিল, বা যখন আপনার মেনশন ব্রেক, আফটার ব্রেকফাস্ট যদি আপনার মেনশন করা থেকে রিমার্কটা এখানে মেনশন করতে পারেন। দেন এন্টার করলাম, করে পরের যে আইটেমটা আছে এই আইটেমটাকেও নিয়ে নিচ্ছি, এটা কটা দিয়েছে, এটাও একটা দিয়েছে। ঠিক সেম ভাবে এটা আফটারনুন, আফটারনুন মানে হচ্ছে বিফোর মিল, বিফোর মিল, MEAL মিল, এন্টার করলাম। দেন আরো একটা আইটেম নিচ্ছি আমরা এখানে, এই আইটেমটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমরা একটা করছি, করে আবার সেম ভাবে আসছে, এটা হচ্ছে মর্নিং একটা আর একটা নাইট একটা, এইটা লিখছি বিফোর মিল, বিফোর বিফোর মিল, এন্টার করব। আমার বিলিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে টোটাল বিলটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা জাস্ট এখানে লাস্ট আইটেমে নিচে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করব, প্রেস করে এন্টার করে সেভ করে দেব। দিয়ে এই যে প্রিন্টের যে বক্সটা রয়েছে, এই প্রিন্টের বক্স থাকাকালীন আমরা কিবোর্ড থেকে এফ বাটনটা প্রেস করব, যে এফ দেখাচ্ছে এফ ফর ফাদার, যে এফ বাটনটা প্রেস করব, দেখুন সফটওয়্যার কিন্তু আপনাকে বিলিং এর মধ্যেই, অর্থাৎ এই আইটেমটার ডেফিনেশন যখন এখানে দেওয়া থাকলো ঠিক তার নিচেই মর্নিং এ একটা, নাইটে একটা, বিফোর মিল খেতে হবে। ঠিক আছে, বিফোর মিল কিন্তু খেতে হবে। পরে র্যানট্যাক ডি ক্যাপসুল কি আছে, মর্নিং এ একটা, ইভিনিং এ একটা, নাইটে কিছু নেই এবং আফটারনুনেও কিছু নেই, তখন বলেছে আফটার মিল। এবং র্যানট্যাক ডি কি বলেছে, মর্নিং এ কিছু নেই, অর্থাৎ শুধু আফটারনুনে একটা বলেছে, তাই আফটারনুন কি আছে, বিফোর মিল। তো আপনি কিন্তু অ্যাজ এ এই যে বিলের মধ্যেই কিন্তু আপনি মেনশন করতে পারেন। যদি অ্যাজ এ আপনার রিটেল কাউন্টার থেকে মেডিসিন রিটেল কাউন্টার, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা মেনশন করতে পারেন। ঠিক আছে, তো অ্যাজ এ যদি মেডিসিন রিটেল কাউন্টার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বিলের মধ্যে যদি মেনশন করে দেয়, কাস্টমার কিন্তু বিলটাই চেক করে, তো সেই বিলটা যতবারই চেক করবে সে কিন্তু দেখতে পারবে যে বিলের মধ্যে এটা কখন কখন খেতে দিয়েছে, সেটা যদি মেনশন করা থাকে তাতে কাস্টমারের কিন্তু খুব ভীষণভাবে হেল্প হয়, যে এটা কখন খেতে বলেছে, রাতে বলেছে, নাইটে বলেছে, বিফোর মিল, আফটার মিল, সেটা কাস্টমার দেখলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং এতে কি হবে, আপনার সাথে কাস্টমার একটা বেটার রিলেশনশিপ হবে, পরবর্তী সময় সেই কাস্টমার কিন্তু আপনার পার্মানেন্ট থেকে যাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু এটা অ্যাজ এ মেডিসিন রিটেল দিয়ে দেখাচ্ছি, এরপর আমরা অ্যাজ এ অপটিক্যাল দিয়ে দেখাবো। তো অপটিক্যাল দিয়ে আমি দেখাতে যাচ্ছি, অপটিক্যাল দিয়ে কি করব, আমরা মাস্টার্সে যাচ্ছি, আমরা আবার ইনভেন্টরি মাস্টার্স, আইটেম মাস্টার্সে যাচ্ছি, গিয়ে আমরা নরমালি এখানে কি লিখবো, একটা আইটেম F2 বাটন প্রেস করছি, এখানে লিখছি আমি একটা গ্লাস, গ্লাস, শুধু একটা গ্লাস লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে যে গ্লাস লিখছি, গ্লাস লিখে দিচ্ছি, গ্লাস লিখে জাস্ট আমরা এখানে কি করছি, এখানে আমরা স্কেপ করছি, আমরা এখানে F2 করছি। সাপোজ আমাদের প্রোডাক্টের নাম ধরুন এখানে আছে GLASS, গ্লাস, এখানে আমরা গ্লাস দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে আমরা গ্লাস দেওয়ার পরে এখানে যদি আমরা কি করি, আক্স ডোজ, এখানে ডোজ চেয়েছি, যেহেতু আমাদের অপটিক্যাল আছে তো আমরা এখানে অপটিক্যালটাকে শেয়ার করব, আমরা এখানে অপটিক্যালটাকে শেয়ার করব, যে অপটিক্যালটাকে শেয়ার করছি
অপটিক্যালকে যখনই সিলেক্ট করছি, করার পর যখন এটাকে অর্থাৎ সেভ করব, যখনই পেজ ডাউন প্রেস করে সেভ করব, সেভ করলেই এইখানে কিন্তু আবার সেম ভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছে, সেম ভাবে কিন্তু, অর্থাৎ যে একটা পার্টিকুলার এই গ্লাসের কি পাওয়ার আছে, এই গ্লাসের বা লেন্সের কি পাওয়ার আছে, আমরা কিন্তু এখানে সেই পাওয়ার গুলো কিন্তু বসাতে পারি, অর্থাৎ রাইট এবং লেফট। রাইট অর্থাৎ অর্থাৎ স্পেরিক্যালের কি পাওয়ার আছে, সিলিন্ডারের কি পাওয়ার আছে, অ্যাক্সিসের কি পাওয়ার আছে, অর্থাৎ এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা কিন্তু আপনি যখন বিলিং করবেন, অর্থাৎ যখন বিল করবেন, আপনি যদি আইটেম মাস্টার্সে যদি এটা মেনশন না করতে চান, আপনি কিন্তু বিল করার সময় কিন্তু আপনি মেনশন করতে পারেন যে স্পেরিক্যালের কি কি পাওয়ার আছে, যে হয়তো স্পেরিক্যালের পাওয়ার আছে হয়তো মাইনাস মাইনাস 2.5, ওকে। সিলিন্ডারে সাপোজ পাওয়ার আছে কত, মাইনাস 105, এটার কোনো পাওয়ার নেই, এটার কোনো পাওয়ার নেই, এটার কোনো পাওয়ার নেই। লেফটের কি আছে, সাপোজ লেফটে আছে মাইনাস 10.005, সিলিন্ডারে কিছু নেই, অ্যাক্সিসে কি আছে 2.5। এইভাবে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা পাওয়ার বসাবেন, আমি এখানে জাস্ট বোঝানোর জন্য বসালাম, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা পাওয়ার এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যে বসিয়ে দিচ্ছেন, আমি তো এটা তো আইটেম মাস্টার্স, আপনার যদি আইটেম মাস্টার্সে যদি প্রয়োজন না হয় যে বিলিং করার সময় আপনার পাওয়ার বসানোর প্রয়োজন আছে, আমি জাস্ট এখানে মেনশন করলাম, আমি এখানে রিমার্কে যখনই লিখে দেবো, আমি রিমার্কে যখনই কিছু একটা মেনশন করে দেবো, মেনশন যা রিমার্কে লিখে না কেন সেটাই কিন্তু বিলে প্রিন্ট আউট হবে, ঠিক আছে। তো আমি এখানে মাস্টার্স আমি কিছু লিখছি না, কারণ পাওয়ার বাড়তে পারে, পাওয়ার কমতে পারে, ঠিক আছে। পাওয়ার বাড়া কমার উপর ডিপেন্ড করছে, যে কি পাওয়ার হবে কি না হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে, ওকে। তো আমি এখানে মাস্টার্স আমি কিন্তু কিছু দিচ্ছি না। দেন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, গ্লাসকে যখন আমরা এখানে কি করবো, এসকেপ করছি, করে আমরা আবার ট্রানজাকশন থেকে সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, বিলে আবার যখন সেম ভাবে 8910468058 কাস্টমার যখনই নিয়ে আমরা গ্লাসটাকে যখন সেল করব, সাপোজ GLASS ক্লাসটাকে যখন আমরা সেল করব, একটা সেল করছি যার দাম হচ্ছে 2000 টাকা, এন্টার করব, দেখুন এন্টার করলে কিন্তু আমার কাছে কিন্তু চলে এসেছে, আমার কাছে কিন্তু যে বক্সটা এসেছে, যে স্পেরিক্যালের ইসে কত পাওয়ার কত আছে, মাইনাস 0.25, মাইনাস 0.25, সিলিন্ডারের কত আছে, মাইনাস 2.25, অ্যাক্সিসের কত আছে, কিছু নেই, প্রিজমের কত আছে, কিছু নেই, বেজের কি আছে, কিছু নেই, লেফটে পাওয়ার কত আছে, মাইনাস 2.256, সিলিন্ডারে কি আছে, কিছু নেই, অ্যাক্সিসের কি আছে 1.15, আর প্রিজমের কি আছে, কিছু নেই, বেসের কি আছে, কিছু নেই। আপনি যখনই বিলিং করছেন তখনই কিন্তু আপনার পাওয়ারটা কিন্তু এখানে ডিফাইন করা উচিত, মাস্টার্সে করলে কোনো প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় মাস্টার্সে করলে আপনার সুবিধা হবে, আপনি কিন্তু মাস্টার্সে করতে পারেন, বাট অ্যাজ এ যখন আপনি বিলিং করছেন তখন যদি আপনার এই পাওয়ারটা কি কি হিসেবে তৈরি হয়ে এসছে বা পাওয়ারটা কি রয়েছে, আপনি কিন্তু সেই পাওয়ারটা যদি বিলিং করার সময় দিয়ে ডিফাইন করে দেন, তাহলেও কিন্তু বেস্ট হয়। আপনার যদি জানা থাকে এই প্রোডাক্টটার এটারই পাওয়ার ডিফল্ট, আপনি আগে মাস্টার সেট করতে পারেন, যদি মনে হচ্ছে না এই প্রোডাক্টটার এটা পাওয়ার হবে, তাহলে আপনি বিলিং করার সময় কিন্তু পাওয়ারটা মেনশন করতে পারেন, ওকে। তো আপনি এখানে রিমার্ক যা খুশি, আপনার রিমার্ক যেটা মনে হবে, কাস্টমারদের জন্য যেই রিমার্কটা লেখার দরকার, আপনি কিন্তু রিমার্কটা এখানে মেনশন করতে পারেন, ওকে। এখানে ধরুন আপনি মেনশন করলেন, এইখানে মেনশন করলেন টেক hot water for 10 days, এখানে একটা মেনশন করলে যে যে 10 দিনের জন্য আপনাকে গরম জল নিতে হবে, ঠিক আছে, গরম জল 10 দিনের জন্য নেবেন আপনি। তো এই যে মেনশন করলাম, এটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা মেনশন করতে পারেন, আপনাদের যদি অন্য কোনো ন্যারেশন অন্য কোনো রিমার্ক দিতে হয় আপনি কিন্তু এটা মেনশন করতে পারেন, দিয়ে জাস্ট এখানে এন্টার করব, করার পরে এই যে লাস্ট আইটেমের নিচে যদি আমরা এখানে কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করে আমরা সেভ করে দেবো, দেন আমরা এখানে এফ বাটন প্রেস করে যেই ভিউ করব, দেখুন এখানে কিন্তু পর পর কিন্তু চলে আসছে, পরপর কিন্তু চলে আসছে, স্পেরিক্যাল কি আছে, সিলিন্ডার কি আছে, অ্যাক্সিস কি আছে, প্রিজম কি আছে, বেস কি আছে, টোটাল কিন্তু এখানে শো করে দিচ্ছে, টোটালটাই, অর্থাৎ লেফটে কত পাওয়ার আছে, টেক হট ওয়াটার ফর 10 ডেজ, অর্থাৎ যা যা আপনারা মেনশন করবেন, সেই মেনশন অনুযায়ী কিন্তু এখানে প্রিন্ট আউটে দেখিয়ে দেবে, সেই মেনশন অনুযায়ী কিন্তু প্রিন্ট আউটে দেখিয়ে দেবে। দেন আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আবার আমরা মাস্টার্সে যাব,
আমরা ইনভেন্টরি মাস্টার্সে যাব, আইটেম মাস্টার্সে গেলে আমরা আরো একটা অপশন পাবো, আইটেমের উপরে যেই F3 বাটন প্রেস করব, প্রেস করলে এখানে দেখুন একটা অপটিক্যালের পরে আছে রিমার্ক। রিমার্ক কি লাগতে পারে, আমরা যখন এখানে রিমার্কের অপশনটা ইউজ করব, রিমার্কের অপশন আমরা যদি ইউজ করি, ধরুন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, রিমার্কটাকে আমরা অন করে দিয়েছি, দেন আমরা ট্রানজাকশন সেল বিল, যেই বিলে যাচ্ছি, সাপোজ আমরা গ্লাসটাকে যখনই আমরা বিল করছি, যখন আমরা এখানে একটা কোয়ান্টিটি দিয়ে যখনই বিল করছি, ও কিন্তু তখনই আপনাকে রিমার্ক লিখতে বলবে। রিমার্ক কিন্তু তখনই লিখতে বলবে যে এই কাস্টমারের জন্য যদি আপনি কিছু রিমার্ক মেনশন করতে চান, যে হ্যাঁ স্পেসিফিক এই কাস্টমারের জন্য কিছু রিমার্ক মেনশন করতে হবে, যে দেখা গেলো যে আপনি তাকে যে প্রোডাক্টটা ব্যবহার করতে দিয়েছেন, হয়তো আপনি সেটা মেনশন করতে পারেন ডোন্ট টেক মোর দ্যান 2 ট্যাব ইন আ ডে, অর্থাৎ সারাদিনে যেন আপনি 2টো ট্যাবলেটের বেশি যাতে ব্যবহার না করতে হয়, যে আপনি হয়তো সারাদিনে এটা 2বার নেবেন, আপনি সারাদিনে এটা 1বার নেবেন, আপনি সারাদিনে আপনাকে 2 ঘন্টা করে বিশ্রাম বিছানায় থাকতে হবে, বেডে থাকতে হবে, অর্থাৎ আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যেরকম আপনি মেনশন করবেন, যেরকম আপনি এখানে মেনশন করবেন, সেই মেনশন অনুযায়ী আপনি এখানে এন্টার মারলাম, এন্ড কি বাটন প্রেস করে সেভ করলাম, ও সেই অনুযায়ী কিন্তু আপনাকে টোটালটাই এখানে রিমার্ক কিন্তু দেখিয়ে দেবে। রিমার্ক অপশন কিন্তু এখানে দেখিয়ে দেবে, রিমার্কটা কিন্তু এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে? রিমার্কের অপশনটা কিন্তু এখানে সেটা দেখিয়ে দেবে। তো আমরা এখানে স্কেপ করলাম, স্কেপ করে আমরা কি করব, আমরা মাস্টার্সে যাচ্ছি, ইনভেন্টরি মাস্টার্স, আইটেম মাস্টার্স, আমাদের শর্টকাট কি কিন্তু মাথায় রাখতে হবে, কন্ট্রোল আই যেই প্রেস করবো আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের কাছে আইটেম লিস্ট চলে আসবে। দেন পার্টিকুলার যেই আইটেমে আপনার ডোজ চেঞ্জেস করার আছে, সেই আইটেমে গিয়ে F3 বাটন প্রেস করে, যদি আপনার মেডিসিন রিটেল কাউন্টার থাকে তাহলে আপনি মেডিসিন সেট করবেন, যদি অপটিক্যাল শপ থাকে অপটিক্যাল সেট করবেন, যদি আপনার অন্য কোনো শপ থাকে আপনি রিমার্কটাকে সেট করে নিতে পারেন। আর যদি মনে হচ্ছেন আমার কিচ্ছু দরকার নেই, আপনি চাইলে নো সিলেক্ট করতে পারেন, অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট আপনি কিন্তু এখানে সেট আপ করতে পারেন, ঠিক আছে? আপনি কিন্তু এখানে সেট আপ করতে পারেন। তো এরপরে আমরা আরো একটা জিনিস দেখে নিচ্ছি, যেটা হচ্ছে যখন আমরা ট্রানজাকশন থেকে আবার যখন সেল করছি, সেল যখন বিলে যাচ্ছি, বিলে গিয়ে যখন আমরা নর্মালি গ্লাসটাকে যখন আমরা আবার সেল করছি, গ্লাসটাকে যখন আমরা সেল করছি, অর্থাৎ গ্লাসটা কি ছিল আগে, গ্লাসের উপর আমরা F3 বাটন প্রেস করে আমাদের এখানে রিমার্ক করা ছিল, আমরা আবার এখানে রিমার্ক ছিল, আমরা এখানে অপটিক্যাল করলাম, ঠিক আছে? অপটিক্যাল গুলো আমরা এখানে পেজ ডাউন প্রেস করে সেভ করে দিলাম, আমরা এখানে ডিফল্ট কিছু বসালাম না, আমরা নর্মালি গ্লাসটাকে সেল করছি, এখানে একটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমরা সাপোজ এখানে লিখে দিচ্ছি -2.5 -2.46 রাইট, আর এখানে লিখে দেবো 2.5 2.6, এখানে লিখে দেবো যে কোনো একটা কিছু লিখলাম, গুড বলে লিখে দিলাম, গুড অ্যান্ড ভেরি গুড, এরকম একটা নর্মাল লিখে দিলাম, দিয়ে আমরা বিলটাকে এন্ড কি বাটন প্রেস করে সেভ করে দেবো। যে সেভ করলাম আমরা প্রিন্ট প্রিভিউ করব এফ বাটন প্রেস করে। দেখুন যে এফ বাটনটা প্রেস করলাম, বাট এইখানটা একটা আপনাদের ক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে, যে এই যে নামটা অর্থাৎ এই রিমার্কের অপশনটা কিন্তু ভেতরে ঢুকে গেছে, অর্থাৎ বাদিকে কিন্তু চলে গেছে, এই যে বাদিকে অর্থাৎ লাইনের বাইরে চলে গেছে, এটা কিন্তু কনফিউশন হতে পারে। তাহলে লাইনের বাইরে যদি টোটাল রিমার্কের অপশনগুলো চলে যায়, তাহলে সেক্ষেত্রে একটা অসুবিধা না, কাস্টমারের দেখতে অসুবিধা, কাস্টমারের ক্ষেত্রে একটা বাজে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই যে রাইট লেফট গুড, অর্থাৎ এই যে টোটাল রিমার্কের অপশনটা যাতে আমার এই বক্সটার মধ্যে যেন চলে আসে, ডান দিকে যেন চলে আসে, সেটা আমরা কিভাবে করব, কারণ এটাও কিন্তু একটা ভাইটাল পয়েন্টস। কারণ ডোজের ব্যবহারটা বুঝেছি, ডোজ প্রিন্ট আউটও হয়েছে, বাট ডোজের যে টোটাল রিমার্ক গুলো যদি লাইনের বাইরে চলে যায় সে দেখতে খারাপ লাগে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা ডোজের এই অপশনগুলোকে কিভাবে লাইনের ভেতরে আমরা আনবো, এবার আমরা সেটা দেখে নেব, ঠিক আছে? যাতে আপনারা যদি ডোজের অপশন ব্যবহার করার পরে যদি এই ধরনের সমস্যা যদি ফেস করেন, তাহলে এই যে ভিডিওটা, আজকের এই ভিডিওটা দেখে কিন্তু আমি 100% বলতে পারি আপনার উপকারে আসবে, যদি আপনি ভিডিওটা ভালো করে দেখেন। আর ডোজের অপশনের যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আপনি এই যা যা আমি অপশনগুলো দেখাচ্ছি সেই অপশনগুলো দেখে আপনারা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ করলে কিন্তু আপনাদের সিস্টেমে কিন্তু সেম অপশনই কিন্তু এনেবলও হবে এবং ডিসেবলও হবে। ওকে, এনেবল 100% হবে, ডিসেবল আপনি চাইলে ডিসেবলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা কি করবো, এখানে স্কেপ করব, তার আগে দেখে নেব যে প্রিন্ট গুই ফরম্যাটের নাম কি আছে, জিএস আছে। স্কেপ করছি, স্কেপ করে আমরা কোথায় চলে যাব, মাস্টার্সে যাব, মাস্টার্স থেকে মার্ক সেটআপে যাব, এখানে চলে আসবো সেল ফরম্যাটে আসবো। সেল ফরম্যাটে যখনই আমরা যাচ্ছি, সেল ফরম্যাটে যাওয়ার পর আমাদের ইনভয়েস ফরম্যাট ছিল গুই, তো গুইয়ের উপরে এন্টার করছি, বিল ফরম্যাটের নামও দেখাচ্ছে জিএস, জাস্ট এন্টার
এন্টার করে পেজ সেটিংসে আসবো, এসে আমার নিচের দিকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে লিখবো রিমার্ক, REMARK, রিমার্ক লিখে আমরা এখানে অ্যাকসেপ্ট করব। যেই অ্যাকসেপ্ট করছি দেখুন রিমার্ক কম্পোজিশন অপটিক্যাল মেডিসিন ডোজ প্রিন্ট ফ্রম কলাম, অর্থাৎ কত নম্বর কলাম থেকে, অর্থাৎ কোন কলাম থেকে শুরু হচ্ছে, 21 নম্বর কলাম থেকে শুরু হচ্ছে। ওকে, 21 নম্বর কলাম থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ঠিক লাইনের বাইরে চলে গেছে। 21 নম্বর কলাম থেকে যখনই শুরু হচ্ছে, তা আমরা চাইছি সেটা 21 নম্বর, তো আমরা যদি এটাকে বাড়িয়ে দিই, আমরা এখানে যদি বাড়িয়ে দিই 21টাকে যদি আমরা 50 করে দিই, সাপোজ আমরা 21টাকে যদি 50 করে দিই, তাহলে জিনিসটা দেখুন 50 করে দিয়েছি, দিয়ে আমরা এখানে স্কেপ 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 করে বেরিয়ে গেলাম, গিয়ে আমরা ট্রানজাকশন থেকে সেলে যাব, মডিফাই বিলে যাব, গিয়ে আমরা আজকের ডেটে যা বিল করেছি লাস্টের বিলে ঢুকছি, প্রিন্টে ক্লিক করছি, ভিউ করছি, দেখুন একদম প্রমিনেন্ট ভাবে কিন্তু একদম বাইরে চলে এসছে। আমি যে অপশনটাকে 50 করেছি, আপনারা ধীরে ধীরে ট্রাই করতে পারেন যে এই লেখাটা এখান থেকে কততে আসবে। ঠিক আছে, আমি যেহেতু আগে থাকতে আমার জিনিসটা আমি দেখে নিয়েছিলাম যে কত মেজারমেন্ট করলে আমার রাইট অর্থাৎ ডান দিকে বক্সের মধ্যে চলে আসবে, তাই আমি ওখানে 50 বসিয়েছি, তাই চলে এসেছে। আপনারা যদি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি মনে হচ্ছে এটাকে আরো ডান দিকে টানবেন, আপনারা সংখ্যা বসাতে থাকবেন, ওখানে মেজারমেন্টের কলমে অপশন বসাতে থাকবেন, দেখবেন ডান দিকে চাপতে থাকবে। ঠিক আছে, তো এখন দেখুন দেখতে ভালো লাগছে, কাস্টমারের ক্ষেত্রে বুঝতেও সুবিধা হবে, তাই না? দেখতে ভালো লাগছে কাস্টমারের কাছ থেকে, সেটা দেখতে সুবিধা মানে ভালো লাগছে, কাস্টমার আপনার সাথে কাস্টমার গুড রিলেশনশিপও কিন্তু হবে। ঠিক আছে, তো আশা করব এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে ডোজেস অপশন ব্যবহার করে কিভাবে গুড রিলেশনশিপ রাখা যায় কাস্টমারের সাথে, এবং আপনাদের বিজনেস যাতে আরো গ্রো করে, কারণ কাস্টমারের সাথে গুড রিলেশনশিপ মানে আপনাদের বিজনেস গ্রো করবে। যে কিভাবে আমি ডোজ অপশনের মাধ্যমে আপনাকে মেডিসিন রিটেল কাউন্টার আর অপটিক্যাল শপ আর এনি আদার শপে যদি অ্যাজ এ রিমার্কের অপশন যদি ব্যবহার করা হয়, সেই রিমার্কের অপশন ব্যবহারের ফলে আপনি কিন্তু বিলের মধ্যে যে কোনো ডোজের রিমার্ক কিন্তু আপনি ইউজ করাতে পারেন। আশা করি টোটাল প্রত্যেকটা অপশনের বেনিফিটটা এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করুন যে কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের সাথে জুড়ে থাকুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও যখনই আমরা চ্যানেলে আপলোড করি না কোনো, সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।